হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারেস্টেড ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন কিভাবে আপনাদের দেশের সিম আপনারা বিদেশের মাটিতে চালাবেন। তো ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখন ভিউয়ার্স চলে যায় আমাদের পরবর্তী স্টেপে। তো ভিউয়ার্স, আপনারা বিদেশের মাটিতে ইন্টারন্যাশনাল রোমিং চালু করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যে সিম অপারেটর দিয়ে আপনারা বিদেশের মাটিতে কথা বলবেন, অর্থাৎ যে সিম আপনারা দেশের মাটিতে ব্যবহার করতেছেন, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে সিমটি ব্যবহার করতেছেন সেই সিমটি দিয়ে আপনারা যদি বিদেশের মাটিতে কথা বলতে চান, তাহলে ভিউয়ার্স প্রথমেই সিলেক্ট করে নিতে হবে আপনাদের সেই সিমটি আসলে কোন অপারেটরের। ধরুন ভিউয়ার্স, আমি বাংলালিংক সিম ব্যবহার করছি। এখন এই সিমটি আমি বিদেশের মাটিতেও ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে ভিউয়ার্স আমাকে করতে হবে, আমাদের যেই সিমটা ব্যবহার করব সেই সিমটার কাস্টমার কেয়ারে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আপনাদেরকে এখন অনলাইনের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে বিষয়টা আসলে চালু করতে হয়। তো ভিউয়ার্স, এর জন্য আমি সর্বপ্রথম যেহেতু বাংলালিংক সিম ব্যবহার করতেছি এবং এই সিমটা দিয়েই আমি বিদেশের মাটিতে কথা বলবো, সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং বিদেশ দুই জায়গাতেই কিন্তু এই সিমটি আমি ব্যবহার করতে পারি আমার একটি সার্ভিসের মাধ্যমে। তো এর জন্য ভিউয়ার্স আমি প্রথমে আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আমি যেহেতু বাংলালিংক সিম ব্যবহার করতেছি, সেহেতু বাংলালিংক সিমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। এর জন্য ভিউয়ার্স আমাকে প্রথমে যে সার্চ অর টাইপ রয়েছে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর ভিউয়ার্স এখানে বাংলালিংকের যে ওয়েবসাইটটি রয়েছে সেই বাংলালিংকের ওয়েবসাইটের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স, ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে বাংলালিংক লিখে সার্চ করতে হবে। যেহেতু আমি বাংলালিংক সিম ব্যবহার করছি, এখানে যদি আপনারা গ্রামীণ ব্যবহার করেন তাহলে গ্রামীণ ফোন লিখবেন, এবং যদি রবি বা এয়ারটেল ব্যবহার করেন তাহলে রবি বা এয়ারটেল এই সার্চ বারে লিখে আপনারা এন্টার বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের শো করবে, অর্থাৎ সিমের যে প্রথম ওয়েবসাইটটা থাকবে অপারেটর ভিত্তিক, সেই ওয়েবসাইটের ভিতর আপনারা প্রবেশ করবেন। তো ভিউয়ার্স, এরকম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে। তো ভিউয়ার্স, শো করার পর এখান থেকে আপনাদের যে 3 ডট অপশন রয়েছে, মেনু অপশন, সেই 3 ডট অপশনের মধ্যে ভিউয়ার্স একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কোথায় রয়েছে রোমিং। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রোমিং অপশনটা রয়েছে। তো ভিউয়ার্স, বাংলালিংক হলো রোমিং, গ্রামীণ এবং রবি এয়ারটেল যেটাই হোক সেটাতেও কিন্তু আপনাদের এরকম রোমিং সার্ভিসটা থাকবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের এই রোমিংয়ের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, রোমিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের রোমিংয়ের যে শর্তগুলো রয়েছে সেই রোমিংয়ের শর্তগুলো জানার জন্য প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট রোমিং নামে যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি, অর্থাৎ রোমিং সার্ভিসটার জন্য কি কি জিনিসটা বাধ্যতামূলক সেই বিষয়টা কিন্তু আপনাদের এইখানে লেখাটা দেখাচ্ছে। তো ভিউয়ার্স, প্রথমে 1 নাম্বার আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনাদের প্রথমে কিন্তু ভিউয়ার্স এখান থেকে যে শর্তটা দিয়েছে সেটি হলো প্রথমে কিন্তু আপনাদের বাংলালিংকের পোস্টপেড গ্রাহক হতে হবে। পোস্টপেড গ্রাহক হওয়ার জন্য প্রথমে ভিউয়ার্স আপনাদেরকে বাংলালিংক এর অফিসিয়াল থেকে একটি পোস্টপেড সিম কিন্তু সংগ্রহ করতে হবে, এবং যেটা কি আপনার কল অ্যান্ড কন্ট্রোল প্যাকেজের আওতাভুক্ত। তারপর ভিউয়ার্স এখানে 2 নাম্বার যে শর্তটা রয়েছে সেটি হলো যে আপনাদের একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে, এবং যেটি 3 মাসের বিল দেওয়া রয়েছে, এবং যেটার মেয়াদ কিন্তু বিলের মেয়াদ 3 মাস পর্যন্ত রয়েছে। অর্থাৎ আপনাদের মূল কথা হলো একটি ক্রেডিট কার্ড, অর্থাৎ 3 মাস যার মেয়াদ রয়েছে সেই রকম একটি ক্রেডিট কার্ড। তারপর ভিউয়ার্স এখানে রয়েছে সিকিউরিটি ডিপোজিট অ্যাজ পার কোম্পানি পলিসি। এখানে ভিউয়ার্স আপনাদেরকে একটি সিকিউরিটি ডিপোজিটের ব্যবস্থা করে যেতে হবে, অর্থাৎ আপনাদের যে সিমটা রয়েছে সেই সিমের মধ্যে সিকিউরিটি বাবদ কিছু টাকাও কিন্তু লোড করে রাখতে হবে। অর্থাৎ ভিউয়ার্স আপনাদের 3টা শর্ত কিন্তু এখানে বাধ্যতামূলক। প্রথমে আপনাদের পোস্টপেড গ্রাহক হতে হবে, এবং দ্বিতীয়তে আপনাদের একটি ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হবে, এবং তৃতীয়তে আপনাদের সিকিউরিটি ডিপোজিট কিন্তু এখানে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই 3টা শর্ত মানলে মূলত আপনি কিন্তু আপনাদের যে রোমিং সার্ভিসটা রয়েছে সেই রোমিং সার্ভিসটা কিন্তু চালু করতে পারেন।
তো ভিউয়ার্স এখান থেকে আমাদের কিন্তু রোমিংয়ের যে রুলসগুলো রয়েছে সেটা কিন্তু দেখলাম। এখন ভিউয়ার্স রয়েছে রোমিং রেট। তো ভিউয়ার্স রোমিং রেট দেখার জন্য অর্থাৎ কোন দেশে কত টাকা কাটবে সেটা দেখার জন্য কিন্তু এই যে রোমিং যে রেটটা রয়েছে সেই রোমিং রেটের উপর ভিউয়ার্স আমাদেরকে ক্লিক করে একটু দেখতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা যে দেশের মাটিতে কথা বলবেন অর্থাৎ যে দেশ থেকে দাঁড়িয়ে কথা বলবেন সেই দেশের রেটটা কিন্তু ভিউয়ার্স এখানে অ্যারোতে ক্লিক করে দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কল রেটটা কিন্তু রয়েছে। এখানে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন দেশের মধ্যে কথা বলতে পারবেন এই সিমটা দিয়ে। তো ভিউয়ার্স এটাই এই দেশের বলতে আপনাদের এই যে আফ্রিকার ভিতরে যত অঞ্চল রয়েছে সেটা কিন্তু এখানে কথা বলতে পারেন। এইভাবে এশিয়ার ভিতরেও কিন্তু অ্যারোতে ক্লিক করে আপনারা দেখতে পারেন কোন কোন জায়গায় আপনাদের কথাটা বলতে পারেন। তো ভিউয়ার্স তারপর এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে হবে তা হলো বিল পেমেন্ট, অর্থাৎ আপনাদের এই বিলটা কিন্তু আপনাদের কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টা জানার জন্য এইখানে রয়েছে বাংলালিংক বিল পেমেন্ট অপশনটা। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বিলটা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে বিলটা কাটা হবে। অর্থাৎ আপনি যেটা ডিপোজিট করেছিলেন সেই বিলটা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমেই কাটা হবে। তো ভিউয়ার্স এখন আমাদেরকে যে বিষয়টা অবহিত হওয়া সবচেয়ে বেশি জরুরি সেটি হলো বাংলালিংকের বা যে কোনো সিমের যে রোমিং সার্ভিসটা রয়েছে এই রোমিং সার্ভিস কিন্তু ভিউয়ার্স সবার জন্য না। এটা কিন্তু মূলত ভিভিআইপি অর্থাৎ যারা খুবই বিজি এবং ভিআইপি লোক তাদের কিন্তু এই রোমিং সার্ভিসটা প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স এই রোমিং সার্ভিসটা ব্যবহারের জন্য কিন্তু আপনাদেরকে দুই দিক থেকে বিলটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ যে দেশে আপনি কথা বলবেন সেই দেশ থেকেও আপনাদের বিলটা কাটবে এবং এটা যেহেতু বাংলালিংক সিম দিয়ে বা বাংলাদেশের সিম দিয়ে কথা বলবেন সেহেতু বাংলাদেশ থেকেও কিন্তু এটার একটা বিল আপনাদেরকে চার্জ হিসেবে দিতে হবে। অর্থাৎ যে দেশে কথা বলবেন সেই দেশেরও একটা বিল কাটবে এবং বাংলাদেশ থেকেও আপনাদের একটা বিল কাটবে। অর্থাৎ একটি কলের কিন্তু আপনাদের দুইটি বিলের জন্য ধার্য করা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের টাকা হিসেবে কিন্তু এখানে ক্রেডিট কার্ড থেকে কাটা হবে এবং বিদেশের বিল হিসেবে কিন্তু আপনাদের যে ক্রেডিট কার্ডের ডলারটা রয়েছে সেই ডলার হিসেবে কিন্তু এখান থেকে ডলারটা কেটে নেওয়া হবে। তো ভিউয়ার্স মূলত আসলে কলের রোমিং সার্ভিসটা এটা ছিল খুবই ভিআইপি পার্সনদের জন্য। শিল্পপতি তারা মূলত এই বিষয়টা ব্যবহার করতে পারেন, কারণ তাদের কিন্তু কলগুলো থাকে খুবই জরুরি। ভিউয়ার্স এটা কিন্তু আমার বা আপনার মতো সাধারণ কোনো জনগণের জন্য এটা ব্যবহারের জন্য মোটেই উপযুক্ত না। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। সবাই ভিডিওটি না চিনে সুন্দর সুস্থভাবে দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।